যুদ্ধবিরতি কার্যকরে একমাত্র বাধা নেতানিয়াহু। হামাসের 10 সদস্যকে হত্যার দাবি আইডিএফের। ইসরায়েলে ওয়েস্টার্ন ওয়াল পরিদর্শন করেছেন মার্কো রুবিও। আইএইএর সঙ্গে চুক্তি নিয়ে ইরানে বিতর্ক। সুদানের সেনা ঘাঁটিতে ড্রোন হামলা। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের স্বজনেরা মনে করেন গাজায় যুদ্ধবিরতি কার্যকর এবং জিম্মিদের মুক্তির ক্ষেত্রে একমাত্র বাধা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার তেল আভিভে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে প্রতারণা করা বন্ধে নেতানিয়াহুর প্রতি আহ্বানও জানান জিম্মিদের স্বজনেরা। হোস্টেস ফ্যামিলি ফোরামের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গাজায় যুদ্ধবিরতি কার্যকর এবং জিম্মিদের মুক্তির ক্ষেত্রে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একমাত্র প্রতিবন্ধকতা আখ্যা দিয়ে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে জিম্মিদের স্বজনরা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় তেল আভিভে হোস্টেস ফ্যামিলি ফোরামের উদ্যোগে বিক্ষোভ থেকে এই অভিযোগ তোলা হয়। প্রধানমন্ত্রীকে প্রতারণা বন্ধের আহ্বান জানিয়ে নেতানিয়াহু স্টপ ডিসিভিং প্রেসিডেন্ট ট্রাম্প শীর্ষক ব্যানার প্রদর্শন করে বিক্ষোভকারীরা। তারা মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প জিম্মিদের মুক্তির যে প্রস্তাব দিয়েছেন সেটি গ্রহণ না করে কাতারে হামলা চালিয়ে নেতানিয়াহু ওয়াশিংটনের সাথে প্রতারণা করেছেন। এছাড়া হিব্রু ভাষায় শুধুমাত্র জনগণই জিম্মিদের ফিরিয়ে আনবে শীর্ষক ব্যানার প্রদর্শন করতেও দেখা যায় বিক্ষোভকারীদের। হোস্টেস ফ্যামিলি ফোরাম আয়োজিত বিক্ষোভে হাজার হাজার ইসরায়েলি অংশ নেয়। বিক্ষোভকারীরা বলেন কাতারে অভিযান নিঃসন্দেহে প্রমাণ করেছে যে 48 জন জিম্মিকে ফিরিয়ে আনা এবং যুদ্ধ শেষ করার পথে একটি মাত্র বাধা নেতানিয়াহু। কেননা যখনই কোনো চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তখনই তিনি তা নষ্ট করে দেন। এর আগে পৃথক বিক্ষোভে জিম্মি এইতান হর্নের বাবা ইৎরিক হর্ন অভিযোগ করেন জিম্মিদের মুক্ত করতে চাইলে তেল আভিভ দোহায় হামাসের প্রতিনিধি দলের উপর হামলা করত না। একই সাথে তিনি নেতানিয়াহুকে জিম্মি পরিবারগুলোর সাথে আলোচনায় বসার আহ্বানও জানান। গাজায় বন্দী ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সৈনিকদের ফিরে পেতে প্রতিদিনই তেল আভিভ সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছে জিম্মিদের স্বজনরা। কাতারে হামলার পর থেকে এ ধরনের বিক্ষোভে নেতানিয়াহুর কঠোর সমালোচনা ও তীব্র নিন্দা করছে তারা। তাদের আশঙ্কা কাতারে হামলা যুদ্ধবিরতির আলোচনা পিছিয়ে দিয়ে জিম্মিদের প্রাণনাশের সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। শাহনুর শাহিন, TVN 24 নিউজ ডেস্ক। গাজায় অভিযানে হামাসের 10 সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। রবিবার আইডিএফ জানায় শনিবারের আলাদা হামলায় গাজা উপত্যকায় হামাসের 10 জনের বেশি সদস্যকে তারা হত্যা করেছে এবং অস্ত্রের ডিপো ধ্বংস করেছে। তবে এখনো পর্যন্ত হামাসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গাজা সিটিতে তীব্র অভিযানের মধ্যেই উপত্যকা জুড়ে হামাসের 10 জনের বেশি সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। রবিবার টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী আইডিএফের শনিবারের হামলায় হামাসের 215তম আর্টিলারি রেজিমেন্টের রিজার্ভ সেনা সহ গাজা জুড়ে হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়, যার বেশিরভাগ উত্তর গাজায়। তবে এখনো পর্যন্ত হামাসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে পৃথক বিবৃতিতে আইডিএফ বলছে গত মাসে 20 জনের বেশি হামাস সদস্যকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে কেউ কেউ 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে অনুপ্রবেশ করেছিল বলে দাবি ইসরায়েলি সামরিক বাহিনীর। এক্স পোস্টে হামাসের একটি সেল কমান্ডার ইউসেফ মাহমুদ মোহাম্মদ জুমা সহ 6 জনের ছবি প্রকাশ করে আইডিএফ। ইসরায়েলি আগ্রাসনে গাজা জুড়ে 1060টির বেশি বহুতল আবাসিক সহ অন্যান্য ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং 2000-এর বেশি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। অস্থায়ী তাঁবু ধ্বংস হয়েছে 13,000-এর বেশি। গাজার সরকারি সূত্র বলছে গাজা সিটি দখল অভিযান শুরু হলে শুধুমাত্র সেপ্টেম্বরের শুরু থেকেই 70টির বেশি আবাসিক ও বাণিজ্যিক ভবন সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। এছাড়া ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে 120টি ভবন। এই সময়ে তাঁবু ধ্বংস করা হয়েছে 3,500-এর বেশি। এদিকে রবিবার গাজা সিটির বেশ কয়েকটি আবাসিক ভবনে হামলা করেছে দখলদার বাহিনী। এদিন বিমান হামলার পাশাপাশি কামান থেকে গোলাবর্ষণ ও জলপথেও হামলা চালানো হয়। শাহনুর শাহিন, TVN 24 নিউজ ডেস্ক। ইসরায়েল সফরে গিয়ে ওয়েস্ট জেরুজালেমে ওয়েস্টার্ন ওয়াল পরিদর্শন করেছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও।
কাতারে হামলার ঘটনার প্রেক্ষিতে নেতানিয়াহুকে সমর্থন জানাতে ও জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা করতে রবিবার জেরুজালেমে পৌঁছান তিনি। রুবিও বলেন, কাতারে হামলার ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প হতাশ, কিন্তু এই ঘটনায় ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের বিষয়ে কোনো প্রভাব পড়বে না। ওয়েস্ট জেরুজালেমে পৌঁছে শুরুতেই তিনি ওয়েস্টার্ন ওয়াল পরিদর্শন করেন। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তেল আভিভে আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি উপস্থিত ছিলেন। ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা শেষে রুবিও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। ইজিপ্তে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি নিয়ে ইরানে বিতর্ক তৈরি হয়েছে। ওই চুক্তির পর আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি বলেছিলেন, নতুন চুক্তিতে ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনের সুযোগ এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন সরবরাহের কথা অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, সবকিছুই নির্ধারিত হবে ইরানের জাতীয় আইনের অধীনে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনের ভিত্তিতে। দুপক্ষের বিপরীতমুখী বিবৃতির প্রেক্ষিতে দেশটির পার্লামেন্টে হওয়া জরুরি অধিবেশনে বিতর্ক তৈরি হয়। আলোচনায় আব্বাস আরাকচিকে অভিশংসনের হুমকি দেন পার্লামেন্ট সদস্য কামরান গাজানফারি। তিনি দাবি করেন, আরাকচিকে হয় রাফায়েল গ্রোসির বক্তব্য প্রকাশে প্রত্যাখ্যান করতে হবে অথবা চুক্তির বিস্তারিত প্রকাশ করতে হবে। এদিকে শনিবারের জরুরি অধিবেশনের পর দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এসএনএসসি ঘোষণা করেছে চুক্তিটি ইরানের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুদানের দক্ষিণাঞ্চলে গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি ও বেসামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির সেনা কর্তৃপক্ষ জানায়, রবিবার সেনাবাহিনীর 18তম ডিভিশনের সদর দপ্তর এবং সেনা নিয়ন্ত্রিত কোস্তি শহরের পূর্বে একটি জ্বালানি ডিপোতে এই হামলা চালানো হয়। এছাড়াও এদিন একটি বিমানবন্দর, সামরিক বিমান ঘাঁটি সহ আরও কয়েকটি স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলার জন্য দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরএসএফকে দায়ী করা হলেও এখনও এই হামলার দায় স্বীকার করেনি তারা। তবে গত বৃহস্পতি ও শুক্রবার নর্থ দারফুর রাজ্যের রাজধানী এল ফাশিরে হামলা চালিয়ে 4 শিশু সহ 13 বেসামরিক নাগরিককে হত্যা করে আরএসএফ। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।